আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে সেলাই মেশিনের সুতা পরাবেন। যারা নতুন নতুন সেলাই মেশিন কিনে এনেছেন, সেলাই মেশিন চালাতে পারছেন না, কিভাবে সুতা পরাবেন, কিভাবে চালাবেন আপনারা কিছু জানেন না, তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আজকে আপনাদের শেখাবো কিভাবে সেলাই মেশিনের সুতা পরাবেন। তো বেশি দেরি না করি চলুন দেখা যাক কীভাবে সুতা পরানো যায়। তো প্রথমে এখানে একটা পিন থাকে, আপনার পিনে এরকম সুতা এভাবে বসাবেন। বসানোর পর এই সুতাটি এইভাবে নেবেন না, এই সরাসরি নেবেন না। সরাসরি নিলে যখন মেশিনটি রানিং হয় তখন এই সুতাটি এই নিচে এই পিনের মধ্যে প্যাঁচ লাগে। যাতে প্যাঁচ না লাগে তার জন্য আপনারা কী করবেন, এইভাবে নেবেন। নেওয়ার পর সুতাটি একটা এইভাবে প্যাঁচ দেবেন, এইভাবে দেখুন। যদি এইভাবে একটা প্যাঁচ দেন, এইভাবে যদি প্যাঁচ দেন একটা, তাহলে কিন্তু এখানে নিচে প্যাঁচ লাগার কোনো সিস্টেম থাকে না। তো এইভাবে নেবেন সুতাটি। নেওয়ার পর দেখুন এইখানে একটা ঘাট আছে, এই ঘাটে দেবেন। দেওয়ার পর এই যে এখানে ডিশ প্লেট আছে, এই যে এখানে একটা ডিশ প্লেট আছে, এই ডিশ প্লেটে এইভাবে দেবেন। এই যে দেখুন, এই যে এইভাবে দেবেন। দেওয়ার পর এই যে থ্রেড আপ লিভার বলা হয় এটাকে, এটা ওঠানামা করে, এই যে ওঠানামা করে। এখন এরপর এই যে এইখানে সুতা পরাবেন, এই থ্রেড আপ লিভারে সুতা পরাবেন। সুতা পরানোর পর এই পাশে দেখুন, এই পাশে একটা আছে, এই যে ছাড়ি যাও, সমস্যা নাই। এই যে এইখানে সুতা পরাবেন। দেখুন আমি সুতা কীভাবে পড়াচ্ছি, এই যে এইভাবে, এই যে সুতা পরাইলাম। এখান থেকে এখানে একটা পিন আছে, দেখুন এই যে এটাকে সুই চাবি বলা হয়। সুই চাবির এখানে তার আছে, সুই চাবি এটা তার বলে। এখানে এই যে এইভাবে ভরাবেন। এই যে এইভাবে যে আপনারা সুতা পরান তাহলে কখনো সুতা কাটবে না। আর এই পাশ থেকে সবসময় এই দিক থেকে সুতাটি প্রবেশ করাবেন, সবসময়। এটা ফিট নামায় দেবেন। ফিট নামায় দেওয়ার পর তারপর এই সুতা পরাবেন। এই যে এইভাবে এই সুতা পরাবেন। তো দর্শক, আমি দেখালাম যে সুতা কিভাবে পরাতে হয়। তো এখান থেকে আমি যে সিস্টেমে সুতাটি পরালাম, আপনারা যদি এই সিস্টেমে সুতা পরান তাহলে কখনো সুতা কাটবে না, কোনো জায়গায় সুতা আটকেবে না, সুতা কাটবে না। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই সুতা পরা ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।